হ্যালো। আমায় ডেকেছেন সদরবাবু? হ্যাঁ বিশ্বকর্মা, কেন সদরবাবু? আমার একটি কাজ করে দিতে কি হবে। কাজ? ওই সাঁওতালি পর্বতে বানাতে হবে লৌহ বাসর ঘর। তাই নাকি? হ্যাঁ। বেশ, আমি করে দেব। কিন্তু আমার একটি কথা রয়েছে। কি কথা? একটি দরজা ছাড়া আর কোনো জানালা আর কোনো ছিদ্রই থাকবে না। তাই নাকি? বেশ, তাই হবে সদরবাবু, তাই হবে। বেশ, চলো চলো বিশ্বকর্মা, আমি তোমায় কিছু পাথিও খরচ দিচ্ছি, তারপরে তুমি যাবে ওই সাঁওতালি পর্বতে। বেশ, তাই চলুন সদরবাবু, তাই চলুন। দেখবো দেখবো রে পিশাচিনী চ্যাংমুড়ি কানি, তুই আমার কি করতে পারিস? আমি সাঁওতালি পর্বতে বানাবো লৌহ বাসর ঘর। বিশ্বকর্মাকে দিয়ে একটি দরজা ছাড়া আর কোনো ছিদ্র থাকবে না, আর থাকবে জ্ঞান গুণী আর অসংখ্য বিজি থাকবে পাহারায় পাহারায় পাহারায়। ওরে চন্দ্রধর, এখনো সময় আছে, চাল তুই আমায় মা বলে স্বীকার কর। চন্দ্রধর মরবে, তবু তবু তোর পায়ে সে মাথা নোয়াবে না, মাথা নোয়াবে না, মাথা নোয়াবে না। দেখো দেখো রে অহংকারী চাঁদ সদাগর, ওই বাসরের মধ্যে তোর পুত্র লক্ষিন্দরের প্রাণ তুই কেমন করে রক্ষা তুইও করিস? শুনে রাখবি, সাজনে চ্যাংমুড়ি কানে থাকবে পাহারায় জ্ঞান গুণীন, আর থাকবে অসংখ্য বিধি, আর বাইরে থাকবে আমার নেড়াই নেড়াই নেড়াই। এই তো আমি দেখতে দেখতে সাঁওতালি পর্বতে এলাম। আমি আর বিলম্ব করবো না, আমি একটি লৌহ বাসর নির্মাণ করি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি আসি। দাঁড়াও বিশ্বকর্মা। এ কি? কে তুমি? দাঁড়াও বিশ্বকর্মা, তুমি কোথায় গিয়েছিলে? সাঁওতালি পর্বতে। কিসের জন্য? কেন লৌহ বাসর নির্মাণ করতে। কার আদেশে? কেন সদর আদেশি। শোনো বিশ্বকর্মা, এই সাঁওতালি পর্বতে তুমি যে লৌহ বাসর ঘর করেছো নির্মাণ, আমার আদেশে ওর ঈশানের কোণে তোমায় একটি ছিদ্র করে এ দিই। আমি কিসে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। কি বললি? কি বললি বিশ্বকর্মা? তুই আমার আদেশ পালন করবি না? না। তবে শোন, শোন রে বিশ্বকর্মা, তুই যদি আমার আদেশ অমান্য করিস, ওই চম্পকনগরে চাঁদকে ছেড়ে দিয়ে তোর সঙ্গে হবে আমার বিবাদ। ওই চম্পকনগরের চাঁদ সদার সঙ্গে বিবাদ ছেড়ে করতে চাও আমার সঙ্গে বিবাদ? বলো তুমি কে, তোমার সত্য পরিচয় দাও। আমায় তুমি চিনতে পারছো না বিশ্বকর্মা? না। তোমার দিব্য দৃষ্টিতে তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি হলাম দেবী পদ্মাবতী। আমি না জেনে, যদি পারো একটিবার তুমি আমায় ক্ষমা করে দিও। ওঠো ওঠো বিশ্বকর্মা, আমি কি বলি শোনো। বলো। ওই যে লৌহ বাসর ঘর তুমি নির্মাণ করেছো, ঈশানের কোণে তুমি একটি ছিদ্র করে দাও, আর সদাগর না যেন জানতে পারে, কেমন? বেশ, ছিদ্র করার পরে ওই কাঠের গুঁড়ি তুমি ওখানে লেপন করে দেবে। তাই হবে মা। তাহলে এখন আমি আসি মা। দেখো দেখো রে অহংকারী চাঁদ সওদাগর, কতই দর্প ধরিস তুই আমার সকাশে, আমার সকাশে, আমার সকাশে। ওগো কর্মকারে লয়ে দেবী করিল গমনে, কর্মকারে লয়ে দেবী করিল গমনে, আমার নিমিষে পৌঁছালো গিয়া নিছুনি নগর, সে নিমিষে পৌঁছালো গিয়া নিছনি নগর। তখন নিছনি নগরে গিয়াই উপস্থিত হইল
নিছনি নগরে গিয়াই উপস্থিত হইল। আবার সবাই বলে বেহুলার বর মিলেছে ভালো। ও সবাই বলে বেহুলার বর মিলেছে ভালো। আবার সাজো সাজো বলি সবে বলে সদাগরে। ও সাজো সাজো বলি সবে বলে সদাগরে। সবাই মিলে গেল দাদি নিছনি নগরে, নিছনি নগরে। আবার কে তো কালো ছিল এতে অনুসারী মায়া, তো কালো ছিল এতে অনুসারী মায়া। মা ভক্ত জনে রেখো তুমি দিয়ে পদ ছায়া। তাহলে বলতে এলাম, কিন্তু এখন আমি কি করি? একদিকে মায়ের আদেশ আর এই সদর আমি মায়ের আদেশ মতো ঈশানের কোণে ছিদ্র করে দিই। এই তো আমি অঙ্গুরি চাপা দিয়েছি, এবার আমি আসি। হ্যাঁ, শাক বাজাও, উলুধ্বনি করো। শঙ্খধ্বনি বাজাও। বসে এখন আসছি। হ্যাঁ, যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। আসুন। তোরা শঙ্খ বাজা। হ্যাঁ। আরে মধু গেল কোথায়? নমস্কার নমস্কার বন্ধু, নমস্কার। বসুন বন্ধু, বসুন। হ্যাঁ হ্যাঁ, আরে বসবো তো, কিন্তু মধু কোথায়? মধু মধু। আরে মধুকে ডাকলেই চলে আসে। আরে বিয়ের জিনিসপত্র সব নিয়ে এসো। মধু আছে তো, সব ব্যবস্থা হতো। বলি কই রে মধু, একবার এদিকে আয় তো, ঠাকুর মশাই ডাকছে তো তোকে। এই শোন, ঠাকুর মশাই যা যা বলবে সব জিনিসের ব্যবস্থা করে দিবি। এই মধু, আরে বিয়ের লগ্ন চলে যাচ্ছে। আরে কি রে? আরে এ কি মধু কি জ্বালা? হ্যাঁ একটু কারে কম শোনে, তাহলে আসতে বলতে হবে। মানে একটু জোরে করে একটু চালিয়ে নি। এই বন্ধু, আরে বিয়ের লঙ্কা চলে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে আসতে হবে, শুনতে পেয়েছিস? আরে বিয়ের লগ্ন চলে যাচ্ছে। হ্যাঁ, জিনিসপত্র নিয়ে আসতে হবে। আচ্ছা, কারাকে নিয়ে পড়েছি। আরে আমার চারটি বিয়ে বাড়ি আছে। কি করবো ঠাকুর? বিয়ে বাড়ি তো সারতে হবে। এই গোছারি লগ্নে বিয়ে দিয়ে আমরা অন্য দিকে চলে যাবো। আমি জানি, আসলে লোক তো পাওয়া যায়নি, তাই ওকেই পেয়েছি। আরে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। আরে কি হলো রে? এই মধু, এই মধু, আয় সামনে। আমাদের কি বলছে শোন। আরে মেয়েকে নিয়ে আর মেয়ের মাকে নিয়ে আয়। হ্যাঁ, কন্যা সমাধান করবে মেয়ের মা। বলি ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি করুন, লগ্ন যে বই যাচ্ছে। হ্যাঁ, বসো 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 বসো। এই বন্ধু, আরে এটা বাদি রে। আরে এ তো মেয়ের মা। আরে মেয়েকে মা শালা আচ্ছা নিয়ে বলেছি কালা। আজ কচি কলা পাতা খাই জানা তোলা, কচি কচি চোখ
ফুল ধরো দেখি। জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপীয় মহাতুতি ভান্তারি সর্ব পাপগ্ন প্রণ তস্मै দিবাকর নমঃ গম্ফা বরায় নমঃ। গম্ফা বরায় নমঃ। হ্যাঁ, মানে বরের কচি কচি গম বেরিয়েছে, তাই গম্ফা বরায় নমঃ। দিদি ভাই ফুল ধরো দেখি। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্র গত বিবাহ তৎসর পুণ্ডরিকাক্ষ সবাজ্যা ভান্তরে সূচি। কেন আর বিয়ে হয়েছে নাকি হয় না? হ্যাঁ হ্যাঁ, বলো দেখি। শ্বশুর বাড়ি যাবো, খাবো দাবো, মোটা হবো, শ্বশুরের অন্ন ধ্বংস করিবই না। হ্যাঁ দাদু ভাই ফুল ধরো দেখি। বউকে মারিব ধরিব, শেষে আদর করিবই না। আরে শ্বশুর বাড়ি যাবে তো, বউকে মারিব ধরিব, মানে মরার পরে শেষে আদর করিবই না। আরে একটা ঘটনা রয়েছে। হঠাৎ আমি ফটিকপুরে তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ চরকা পড়ে গেছে। আমি এক ধার দিয়ে আসিয়ে গেছি আর এক ধার দিয়ে চরকা চলে গেছে, ভাগ্যে বেঁচে গেছি। হ্যাঁ দিদি ভাই বলো দেখি। শাশুড়িকে মারিব ধরিব, লোক টাকা সেবা করিবই না। এইবার হস্তবন্ধন হস্তবন্ধন। তার আগে হস্তবন্ধনের আগে সিঁদুর দান করতে হবে। হ্যাঁ সিঁদুরটা পরিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, মেয়ের মা জামাইকে বরণ করে নাও। হয়েছে? হ্যাঁ বরণ করে দেখি। এইদিকে বাবুরা রয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, ঠাকুর মশাই দেখো চান বিয়ের কাজ তো সরে গেছে। হয়ে গেছে। আমার পাওনা পাওনা স্যার, আমার পাওনা আরে পাওনা সবই পাবে। পাবো মানে? আরে বাড়ির ভিতরে গেলে জলযোগ করে তারপরে পাওনা করে নিয়ে যাবে। দেখবেন সামনে আমার হালকা থাকাচ্ছি, টাকাটা দিয়ে দাও বাবা। চান আমি চলে যাচ্ছি। দাঁড়াও কেন? ঠাকুর মশাই, আপনাকে যে বলেছিলাম আজকে এই মুহূর্তে আমার পুত্রবধূকে নিয়ে চলে যাব আমি সাঁওতালি পর্বতে। ঠাকুর মশাই হ্যাঁ এ কি বলছেন?
বিয়ে যখন হয়েছে বাসর আমার এখানে হবে। না না ঠাকুর মশাই, আপনাকে তো আমি বলে রেখেছিলাম নাগ রাশি লক্ষিন্দর মোর সাঁতালি পর্বতে হবে বাসর। হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ বিয়ে যখন আমার এখানে হয়েছে বাসর আমার এখানে হবে। দেখো সাই, মেয়ে যখন দিয়ে ফেলেছো ছেড়ে দাও। এ তো হাড়ি কলসি নয়, বদল করে নেবে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। বেশ, আপনি ওখানে এত করে বলছেন, বেশ তাই ছেড়ে দিচ্ছি ঠাকুর মশাই, তাই ছেড়ে দিচ্ছি। আমি যখন কন্যা যখন দিয়েই ফেলেছি, বেশ তাই হোক বন্ধু, তাই হোক। এসো এসো বন্ধু, আজ আমরা সম্পর্কে কি হলাম বিয়াই। বিয়াই? এসো এসো এসো। বন্ধু। দুঃখ করো না বন্ধু, তোমারই কন্যা মনে সে তো আমারই কন্যা। হ্যাঁ, তাই বলছি তোমার জামাতা কে বিদায় দাও, আমরা তো তখন বাইরে রয়েছি। বেশ তাই চান বন্ধু, তাই চান। এসো এসো ঠাকুর মশাই, চলো পুত্র চলো। বেশ, তাই চলো বাবা, তাই চলো। ওরে মা, ওরে বেহুলা, আমি আমি কেমন করে বিদায় দেব না? আমি যে তোকে বিদায় দিতে পারবো না মা। আমি যে তোকে বিদায় দিতে মা, পারবো না। ওকে যে বিদায় দিতে হবে যখন আমরা মেয়ে দিয়ে ফেলেছি। আরে বেহুলা, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না মা। আমি যে তোকে জানাবের বাতরে বাতরে ছাড়িয়া চলে লইয়া। পাবে ভুলারে জানাবের বাতরে বাতরে ছাড়িয়া চলে লইয়া।
আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না মা। আমি যে একমত থাকতে পারবো না। আমার জানা নেই, আমাকে তো পরের বাড়িতে যেতে হবে মা। তবে যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো গো জননী। আমি যেন সুখী হতে পারি মা। আমি যেন সুখী হতে পারি। বিদায় দাও জননী, বিদায় দাও। আমি এখন আসি না। এই ভাবি সরি, একটি মাত্র মেয়ে আমাদের, ওকে ওকে তুমি সুখে রেখে ঠাকুর, ওকে তুমি